আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা করতে আসার ঠিক প্রাক মুহূর্তে ময়নাগুড়ি ব্লকে একটি যোগদান সভায় বিজেপি নেতৃত্ব ও দুটি ছাত্র সংগঠনের শতাধিক কর্মী ও সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আনুষ্ঠানিকভাবে। বুধবার বিকেলে ময়নাগুড়ি 1 নং ও 2 নং এবং টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ময়নাগুড়িতে এক যোগদান পর্ব অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলিপুরদুয়ারে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারে আসেন, ঠিক সেই সময় ময়নাগুড়ি 1 নং ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ইন্দিরা ভবনে বিজেপি ও দুটি ছাত্র সংগঠনের প্রায় শতাধিক কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন এই যোগদান সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মহুয়া গোপ, জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী নূরজাহান বেগম, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, ময়নাগুড়ি পৌরসভা চেয়ারম্যান অনন্তদেব অধিকারী, জেলা পরিষদের মেন্টর চন্দন ভৌমিক, পৌরসভার কাউন্সিলর ঝুলন সেনাল, গোবিন্দ পাল, ময়নাগুড়ি 2 নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শিবশঙ্কর দত্ত, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায়, ময়নাগুড়ি 1 নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ রায় সহ অন্যান্যরা। এদিন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদানকারীরা জানান, বহুদিন বিজেপি দলে থেকে কোনো উন্নয়নমূলক কাজ করতে পারেননি তারা, এবং বর্তমান রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের আদর্শ ও নীতিকে এবং তাদের উন্নয়নের ধারাকে দেখে তৃণমূলে যোগদান করেন। এদিন যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ সহ অন্যান্যরা। আমি সুব্রত কর্মকার। আপনি বিজেপি কোন পদে ছিলেন? বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বে ছিলাম। শেষ দায়িত্ব আমার ছিল ময়নাগুড়ি মধ্যমণ্ডলের সভাপতি। হ্যাঁ, ময়নাগুড়ি মধ্যমণ্ডলের সভাপতি ছিলেন। সভাপতি ছিলেন। তো কি কারণে আজকে আপনারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন? আসলে এর পিছনে অনেক কারণ আছে। বিভিন্ন কারণের যোগফলে আজকে এই আমাদের যোগদান। তো একটা কোনো কারণ দিয়ে আমরা এটার সমাধান আসতে পারবো না। যাই হোক, আমরা নতুন দলে আসছি, আমরা এখানে কাজ করব, কাজ করার সুযোগ পাবো আশা করি। তাই এই দলে আসলাম আমরা। বললাম, এই দলের যে আসলেন, এই দলের মানে মূল আদর্শ দেখে কি আপনারা এখানে আসলেন? দেখুন, রাজনীতিতে আদর্শ থেকে বড় কথা হচ্ছে কাজ করার সুযোগটা। আমরা বিভিন্ন দলে দেখেছি, অনেক বামপন্থীর দলে অনেক দেখেছি, যারা বাম, আমরা শুনতাম বামরা কোনোদিনও অন্য দলে যেতে পারে না, তো পশ্চিমবঙ্গে বাম ভেঙে শেষ। তো আদর্শ বলে কিছু হয় না, কাজ করার সুযোগ, যে কাজ করবে, যে উন্নয়নমূলক কাজ করবে তাদের সাথে সামিল হওয়া ভালো। বাংলার উন্নতির স্বার্থে, আমাদের ময়নাগুড়ির উন্নতির স্বার্থে। তার মানে আপনার তৃণমূলের উন্নয়নের ধারাকে দেখেই আপনার এই দলে যোগ দিলেন? এটা বলতে পারেন। আচ্ছা, কতজন আপনারা আজকে যোগ দিচ্ছেন এই দলে? আমরা আজকে 100-র মতন জয়েন করছি। আমাদের খুব সময়টা কম ছিল। আগামীতে 7-8 দিন পরে আমাদের আরেকটা বড় যোগদান আছে। এখানে বিভিন্ন রাজনৈতিক দল হলেও এখানে মূলত বিজেপি থেকেই বেশি, এবং বিজেপি এবং সাথে যে ছাত্র সংগঠন এসএফআই থেকে এবং এবিভিপি থেকে যোগদান করেছে। এখানে আমাদের আজকে এটা ময়নাগুড়ি বিধানসভা ক্ষেত্রে এটা 3টি সাংগঠনিক ব্লক রয়েছে, ময়নাগুড়ি টাউন, ময়নাগুড়ি 1 এবং ময়নাগুড়ি 2। এই 3টি বিধানসভা ক্ষেত্রে মূলত টাউন ব্লকে যে বিজেপির যারা গুরুত্বপূর্ণ নেতৃত্ব ছিলেন, বিগত দিনে যারা মণ্ডল সভাপতি ছিলেন, এই টাউন মণ্ডল সভাপতি, এবং বিগত বিধানসভায় যারা অত্যন্ত বিজেপির অত্যন্ত ভালো সংগঠক হিসেবে এই বিধানসভায় কাজ করেছে, সেই সুব্রত কর্মকার সহ, বিষ্ণু নাহা সহ এই নেতৃত্বদের সাথে নিয়ে আজকে প্রায় শতাধিক বিজেপির নেতৃত্ব কর্মী যারা নেতৃত্ব দিতেন তারা আমাদের দলে যোগদান করেন। বললাম, কালই তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন আলিপুরদুয়ার, তার আগে যে এরকম বিজেপির থেকে একটা ভাঙন এই যে ময়নাগুড়ি ব্লকে, ময়নাগুড়ি বিধানসভা ক্ষেত্রে, সেখানে তো একটা আপনাদের বিরাট পাওনা। না, এই জলপাইগুড়ি জেলায় এই ভাঙন বহু আগে থেকেই শুরু হয়েছে। কারণ আপনারা দেখে থাকবেন যে বিগত দিনে জলপাইগুড়ি জেলায় যে প্রাক্তন যিনি বিজেপির জেলা সভাপতি ছিলেন দীপেন প্রামাণিক, তিনি আমাদের দলে যোগদান করেছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। আমাদের দলে ইতিমধ্যে কয়েকদিন পূর্বেই যোগদান করেছেন বিজেপির যিনি কেন্দ্রের মন্ত্রী ছিলেন জন বার্লা, আমাদের বানারহাট থেকে। তিনি যোগদান করেছেন জলপাইগুড়ি, কলকাতায় গিয়ে আমাদের তৃণমূল ভবনে তিনি যোগদান করেছেন। এবং তার সাথে সাথে আমাদের চা বলয়ে বিজেপির যারা মাইনরিটি মোর্চার নেতৃত্ব দিতেন, উইলিয়াম মিন্স সহ এরকম নেতৃত্বরা জয়েন করেছেন আমাদের মালবাড়িহাট বিধানসভার উপনির্বাচনের প্রাক্কালে। পরবর্তীতে বিভিন্ন ব্লকে বিভিন্ন বিজেপির যারা পঞ্চায়েত নির্বাচিত পঞ্চায়েত এবং
যারা নেতৃত্ব কর্মী, ক্রান্তি ব্লকও এরকম রাতুল সরকার সহ এরকম 6 জন পঞ্চায়েত, তারাও কিন্তু যোগদান করেছে। অর্থাৎ এইটা আজকে বাংলা, আমি জলপাইগুড়ি শুধু বলবো না, বাংলায় এটা এই কারণ যে যারা আজকে বাংলাকে ভাওতা দিয়ে, মিথ্যা দিয়ে, বাংলাকে বঞ্চনা করে যারা বাংলায় বিজেপি ভোটটা চাইছে, সেই কেন্দ্রের সরকার সমস্ত অর্থ বরাদ্দ বন্ধ করে দিয়ে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে আজকে বাংলার মানুষকে পেটে মারার যে ইয়ে করেছেন, যে 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে, আবাস যোজনা বন্ধ করে দিয়ে, সমস্ত দপ্তরের যে কাজের টাকা বন্ধ করে দিয়ে, পিএইচই থেকে ইরিগেশন থেকে শুরু করে গ্রামীণ সড়ক যোজনা থেকে শুরু করে সমস্ত টাকা বন্ধ করে দিয়ে আজকে বাংলাকে যে বঞ্চনা, এই বঞ্চনাকে আজকে মানুষ কি জাগ্রত হয়েছে। আজকে বিজেপি যারা করতেন তারা দেখতে পাচ্ছেন যে রাজ্যের কিছু নেতা আজকে দিল্লিতে গিয়ে বাংলাকে বঞ্চনা করার জন্য তারা দিল্লি নেতৃত্বকে বলে আসছেন। সেখানে বাংলার সেই যারা বিজেপির একেবারে খেটে সংগঠক হিসাবে যারা দলটা করে, তারা নির্বাচিত হয়েছেন মানুষের কাজ করবার জন্য, তারা কাজ করতে গিয়ে আজকে সেটাতে দেখতে পাচ্ছেন এবং দেখে তারা উপলব্ধি করছেন, বিবেক জাগ্রত হয়েছে তাদের, যে এই দল করলে আর মানুষের কাজ করা যায় না। কারণ তারা মানুষকে আজকে প্রতারিত করে, মানুষকে মিথ্যা ভাওতা, জাতপাত আর বাংলা ভাগের কথা বলে আর সাম্প্রদায়িক করে শুধু ভোট পাওয়া যায় না। এরা ভোটের কাজের কারিগর হিসাবে কাজ করতেন বিজেপি। ভোটের কারিগর যারা, তারা এই বিজেপির হয়ে আর ভোট চাওয়ার মতো অবস্থায় আর নেই, কারণ তাদের ওই দল, তাদের সরকার সেই জায়গায় তাদের রাখেনি। আজকে কেন্দ্রের মন্ত্রী জন বার্লা যেমন বলেছেন, যিনি কাজগুলো করতে চেয়েছেন তাকে বাধা দেওয়া হয়েছে, কারণ তিনি বাংলা থেকে নির্বাচিত, তাই তাকে বাধা দেওয়া হয়েছে। তিনি প্রকাশ্যে বলেছেন সেই কথা। আজকে যারা বিভিন্ন পঞ্চায়েত